আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 53 বছর পরিচালনা করেছেন, তারা কোরআন দিয়ে পরিচালনা করে নাই। এতে প্রমাণিত হয়েছে এরা যত বড় নেতা হোক, এই দেশ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার কিয়ামত পর্যন্ত দূর করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ করতে হলে একমাত্র পার্লামেন্টে কোরআনের আইনের প্রয়োজন আছে না নাই? এ মুসলমান গভীর কান লাগান। এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবীজি আবু তালেবের গিরি গুহায় তিনি 3 বছর ছিলেন। তায়েবের ময়দানে রক্তে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন। আজও ওই নবীর উম্মত হিসাবে কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের যদি রক্ত দিতে হয়, আমাদের যদি দাঁত দিতে হয়, আমাদের কি জেলে যাইতে হয়, এমনকি ফাঁসির মঞ্চে যাইতে হয়, তারপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম থেকে এক বিন্দু পরিমাণ মুসলমানদেরকে সরাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একটু গভীর কান লাগান। আল্লাহর নবীজি হাদিসে বর্ণনা করেছেন, বুখারীতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জায়গায় কোরআনুল কারীমের এবং হাদিসের কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু ফেরেশতা সেই জায়গার ভিতরে নাজিল করে দেয়। ওই ফেরেশতাগুলো এই জান্নাতের প্যান্ডেলের মেহমানদেরকে দেখার জন্য তারা বেকুল হয়ে যায়। এত পরিমাণ ফেরেশতা এসে এখানে হাজির হয়েছে। এই আদিতবাড়ি উত্তর পাড়া জামে মসজিদের ময়দানে আমার নবীজি বলেছেন যে চতুর্দিক থেকে ফেরেশতাগুলো এই সময় ঘিরে নিয়েছে। পেছনের ফেরেশতারা সামনের ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রায়ে তোমরা একটু সরে যাও, আমরা জান্নাতি মানুষগুলোকে দেখবো। সুবহানাল্লাহ। সামনের মানুষ, সামনের ফেরেশতাগুলো সরে যায় না। নবীজির হাদিসে বলা হয়েছে, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার গর্দানের উপরে উঠে, একজন আরেকজনের গর্দানের উপরে উঠে, এইরকম উঠতে উঠতে মানে উত্তর পাড়ার ময়দানটা থেকে আরশে আজিম পর্যন্ত ফেরেশতাগুলো চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা কোন জায়গা থেকে আসলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আদিতবাড়ি উত্তর পাড়া জামে মসজিদের ময়দান থেকে এসেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো তো দেখি, যেই বান্দাগুলো এখানে বসে বসে আমার কোরআন হাদিস শ্রবণ করছে, এই বান্দারা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছে নাকি? ফেরেশতা বলে, না, রব্বুল আলামিন দেখে নাই। এরপরে প্রশ্ন করেন, ওই বান্দাগুলো কি আমার জান্নাত দেখেছে নাকি? বলে, না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, আমার জাহান্নাম দেখছে নাকি? কয়ে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা ও ফেরেশতারা আমার, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলছি, ওই আদিতবাড়ি উত্তর পাড়া জামে মসজিদের সামিয়ানার নিচে যারা বসে বসে কোরআনুল কারীমের কথা শুনছে, যেই বান্দা যত বান্দা কোরআনের কথা শুনছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের জীবনের গুনাহ এই প্যান্ডেলের নিচে থাকার কারণে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? কিন্তু সব মানুষ কি পেরেছে? এই এলাকায় কত মানুষ, কেউ বাজারে, ঘাটে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যে ভাইরা ঘুরতেছেন, আপনাদেরকে অনুরোধ করতেছি, আসুন। এই গুনাহ মাফের প্যান্ডেল প্রত্যেক দিন এখানে বসে না, ঠিক কিনা? এজন্য এই গুনাহ মাফের প্যান্ডেলে যেহেতু আল্লাহ আসার বসার সুযোগ করে দিয়েছে, এজন্য আর একবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে দরুদে সালাম, যার আনিত আদর্শ বাস্তবায়নে পৃথিবীতে শান্তি, পরকালে মুক্তি, প্রিয় নবী জনাবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। কথাটা কি বুঝতেছেন আমার? তাহলে ভাই আমার, এখন আমরা আজকে এখানে লিখেছেন যে তাফসিরুল কোরআন মাহফিল,
এটা কোরআন থেকে তাফসীর করতে হবে। আমরা কোরআন থেকেই কথা বলবো কোরআন আছে যেখানে শান্তি আছে, এই যে এতগুলো মানুষ কথা কয় না, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই। এই মসজিদ কার ঘর? আরো আসতে কন। এই ঘরে মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, আমরা চলে আসি। চেয়ারম্যান, এমপি, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে যায়, পাশে ফকির মিসকিন দাঁড়ায়। কখনো কি চেয়ারম্যান বলেছে বড়া সর তুই ফকির, তোর গার গন্ধ উঠছে? কথা বলেন বলে, কথা বলেন বলে। কারণ কি? মসজিদ কার আইনে চলে? আল্লাহ তার অধিকার দিয়েছে বড় লোকের পাশে দাঁড়ার, ঠিক কি না ভাইরা আমার? মসজিদে কোরআনের আইন চলার কারণে মসজিদে যেমন মারামারি, কাটাকাটি, ডাঙ্গাটাকে, হানাহানি নাই, ওই মসজিদের আল্লাহর আইন যদি আজ সমাজেও বাস্তবায়ন হয়, এই সমাজ থেকে চিরতরে হানাহানি, কাটাকাটি, মারামারি, জেনা, ধর্ষণ, খুন, গুম সব দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা আল্লাহর কোরআন, নবীজির আদর্শ রেখে দিয়েছি মসজিদে। মসজিদে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ওই কথা মসজিদে থুয়ে আসিয়া আবার পাখিরে তার পিছনে স্লোগান দেই। এরকম মুসলমান আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আমি ওই ভাইদেরকে বলছি, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআনের পাশে আসলেই আপনাকে শান্তি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিবেন। ভাইরা আমার, গভীর কান লাগান। কোরআন যে মানুষকে শান্তি দেয়, ছোট্ট একটি বাস্তব উদাহরণ দিয়ে আমি সামনের দিকে আগাবো। আল্লাহর নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আসলেন। ঐতিহাসিকগণ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ওই যুগটার একটা নাম দিয়েছিলেন। বলেন তো নামটা কি? আইয়ামে জাহিলিয়াতের যুগ। আইয়ামে জাহিলিয়াতের যুগে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, রাহাজানি সব কিছু সমাজের ভিতরে বিদ্যমান ছিল। আমার নবীজি সেই সময় না দুনিয়ার জমিনে আসলেন। আসার পরে নবীজির বয়স যখন 10 বছর হয়ে গেল, নবীজি লক্ষ্য করলেন, আহারে সমাজের ভিতরে মানুষ জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, রাহাজানি ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ তারা করতেছে। এইটা তো বন্ধ করা দরকার। কিভাবে বন্ধ করব? এ মুসলমান কান লাগান। আল্লাহর নবীজি 10 বছর বয়সে মক্কার আনাচে কানাচে মানুষদের কাছে যাইতে লাগলেন আর বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মারামারি, কাটাকাটি, খুনাখুনি করিও না। একদিন নয়, 2 দিন নয়, নবীজি 7 বছর ব্যক্তিগত দাওয়াতি কাজ করেছে। বলেন কয় বছর? কয়বার ঠিক বললাম? আল্লাহর নবীজি 7 বছর ব্যক্তিগত দাওয়াতি কাজ করলেন। সমাজের একটা মানুষের কোনো পরিবর্তন হলো না। নবীজি এবার চিন্তা করলেন, আহারে আমার এই সমাজের ভিতরে যেহেতু কোনো পরিবর্তন হয় না, একাই একাই দাওয়াত দেই, আমার কথা মানুষই শোনে না। বুঝতেছেন কি? এবার যেহেতু একাই পারতেছি না, তাহলে একটা দল গঠন করতে হবে। আমার নবীজি 17 বছর বয়সে ওই মক্কার তরুণদেরকে নিয়ে একটা দল গঠন করেছিলেন। ও মুসলমান, বলেন তো সেই দলটার নাম কি? হেলফুল ফুজুল। নাম কি? হেলফুল ফুজুল নামক একটি সংগঠন নবীজি তৈরি করলেন। গভীর কান লাগান। 7 বছর ব্যক্তিগতভাবে দাওয়াত দিলেন, কোনো মানুষ হেদায়েত পাইল না। এরপরে নবীজি দল গঠন করে কিতাবের ভিতরে আসলো, সিরাতের ভিতরে আসলো, নবীজি 17 বছর থেকে 40 বছর পর্যন্ত নবীজি দলীয়ভাবে এলাকার যুবকদেরকে নিয়ে মক্কার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দরজা নাড়িয়ে নাড়িয়ে বললেন, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ও আমার মক্কাবাসীরা, তোমরা মারামারি, কাটাকাটি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, রাহাজানি তোমরা করো না। এটা করলে সমাজে কখনো শান্তি হয় না। সিরাতের ভিতরে আসলো, নবীজি 17 থেকে 40 বছর দাওয়াত দিল, একটা মানুষও
ভালো হলো না। নবীজি একটু হতাশ হয়ে নবীজি চলে গেলেন হেরা গুহায়। আমার নবীজি হেরা গুহায় যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে লাগলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজ করলাম 7টা বছর, মানুষ ভালো হলো না। এরপরে আমি দলীয়ভাবে দাওয়াতি কাজ করলাম 17 থেকে 40, কত বছর হয়? 23 বছর, একটা মানুষ হেদায়েত হলো না। আয় আল্লাহ, তোমার সাহায্য চাই, তোমার সহযোগিতা চাই, তোমার প্রেসক্রিপশন চাই, তোমার একটা সলিউশন চাই, যেটার মধ্য দিয়ে মানুষদেরকে আমি দাওয়াত দেব, মানুষরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের প্রথম সূরার প্রথম আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কোরআন বুকে নিলেন, মক্কার আনাচে কানাচে দাওয়াত শুরু করে দিলেন। 1 জন 2 জন 4 জন 8 জন 10 জন 100 200 1000 2000 করে মানুষ কালিমার দাওয়াত গ্রহণ করা শুরু করলেন। এক পর্যায়ে নবীজি মক্কা এবং মদিনায় 63 বছর পর্যন্ত কোরআন দিয়ে দাওয়াত দিয়ে আমরা দেখতে পেয়েছি একটা মানুষও সুদখোর জেনাখোর ছিল কি? বলেন ছিল? একটা মানুষও ছিল না। তার মানে সুন্দর করে বুঝাইতে চাই ভাইরা আমার নবীজি দল গঠন করলেন। 17 থেকে 40 কত বছর হয়? কথা কয় না? এই 23 বছর নবীজির কাছে কি কোরআন ছিল? কিন্তু 40 থেকে 63 ভাইরা বলেন তো কত বছর হয়? আবার 23 বছর। ওই সময় নবীজির কাছে কোরআন ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি না? প্রথম 23 বছর নবীজির কাছে কোরআন নাই। একটা মানুষকে হেদায়েতের রাস্তায় আনতে পারে, কিন্তু পরের 23 বছরে নবীজির কাছে কোরআন থাকার কারণে একটা মানুষও জাহেল ছিল না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এটা দিয়ে আমি বোঝাতে চাই যে কথা, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, ঠিক কিনা? তার কারণ নবীজি নিজেই প্রমাণ করে দিলেন। প্রথম 23 বছরে নবীজি কোরআন ছাড়া দাওয়াত দিলেন, মানুষ হেদায়েত হলো না। এমন আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, নবীজির চেয়ে শ্রেষ্ঠ নেতা কি এই সমাজে কেউ আছে? নবীজির চেয়ে শ্রেষ্ঠ সেনাপতি কেউ আছে? নবীজির চেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা কেউ আছে? তাহলে যেই নবীজি শ্রেষ্ঠ দুনিয়ার একজন লিডার, সেই লিডার মানুষকে কল্যাণের পথে আনতে পারে নাই। আর আজ সমাজের কাছে যারা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 53 বছর পরিচালনা করেছেন, তারা কোরআন দিয়ে পরিচালনা করে নাই। এতে প্রমাণিত হয়েছে এরা যত বড় নেতা হোক, এই দেশ থেকে সুদ ঘুষ জেনা ব্যভিচার কিয়ামত পর্যন্ত দূর করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ থেকে সুদ ঘুষ জেনা ব্যভিচার বন্ধ করতে হলে একমাত্র পার্লামেন্টে কোরআনের আইনের প্রয়োজন আছে না নাই? এই জন্য কোরআন আছে যেখানে শান্তি আছে, এজন্য কোরআন আপনাকে ধারণ করতে হবে। এই কোরআন দিয়ে যদি আপনি চলতে চান তাহলে আপনার মুক্তির রাস্তা মিলবে। মুসলমান গভীর কান লাগান। এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবীজি আবু তালেবের গিরি গুহায় তিনি 3 বছর ছিলেন। তায়েবের ময়দানে রক্তে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন। আজও ওই নবীর উম্মত হিসাবে কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের যদি রক্ত দিতে হয়, আমাদের যদি দাঁত দিতে হয়, আমাদের কি জেলে যাইতে হয়, এমনকি ফাঁসির মঞ্চে যাইতে হয়, তারপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম থেকে এক বিন্দু পরিমাণ মুসলমানদেরকে সরাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর।
ভাইরা আমার, আপনারা মন খারাপ করলেন? এই কোরআন মানুষকে সুখ দেয়, শান্তি দেয়। 54 বছরে আমার দেশে কত বিচার হয়েছে, সঠিক বিচার মানুষ পায় নাই, কারণ মানুষের গড়া আইন দিয়ে বিচার করা হয়েছে। যদি বিচারটা আল্লাহর আইনে হতো তাহলে মানুষ সমানভাবে সে ভাগ পেত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ভাইরা আমার, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে যাব। কথার কথা, সম্মানিত সভাপতি সাহেবের বাড়িতে আগুন ধরছে, কথার কথা বলছি স্যার, মনে বুঝছেন না? এটা একটা উদাহরণ। স্যার বলতেছে বাঁচাও বাঁচাও, আমার বাড়ি পুড়ে ছারখার হয়ে গেল। স্যারের বাড়ির ডান পাশে ছিল একটি পেট্রোলের দোকানদার। তিনি চিন্তা করলেন, আহারে স্যারের বাড়িতে যেহেতু আগুন লেগেছে, একটু সহযোগিতা করা দরকার। 1 ড্রাম পেট্রোল নিয়ে যে স্যারের বাড়িতে দিছে ঢালি। স্যার চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও, বাড়িতে পুড়ে আবার ছারখার হয়ে গেল। স্যারের বাড়ির বাম পাশেই ছিল ডিজেলের দোকানদার। তিনি চিন্তা করলেন, আহারে একটু তো সহযোগিতা করা দরকার। স্যার আমার প্রতিবেশী, 1 ড্রাম ডিজেল এনে স্যারের বাড়ি দিছে ঢালি। ভাইরা আমার, এরকম ছোট রাস্তা দিয়ে গ্রামের কৃষক হেঁটে যায়, মাথায় খড়ের টোপলা। স্যার চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও, আমার বাড়িটা পুড়ে ছারখার হয়ে গেল। স্যারের এই চিল্লান শুনে ওই গ্রামের কৃষক বলতেছে, না আরে স্যার তো আমার জীবনে অনেক উপকার করেছে, তার একটু উপকার করা দরকার। মাথার যেই খড়ের টোপলাটা ছিল স্যারের বাসায় দিয়ে সহযোগিতা করেছে। ভাইরা আমার, যদি বুঝে থাকেন তাহলে বলুন তো দেখি, পেট্রোলওয়ালার পেট্রোল দিয়ে, ডিজেলওয়ালার ডিজেল দিয়ে, আর ওই খড়ওয়ালার খড় দিয়ে কিয়ামত পর্যন্ত যদি ওই স্যারের বাড়ির আগুন নেভানোর চেষ্টা করা হয়, বলেন তো আগুন জ্বলবে না বাড়বে? আরো আসতে বলেন, নিভবে না বাড়বে? আরো জোরে বলেন। তাহলে এই আগুন নেভানোর জন্য প্রয়োজন কি? কথা বলেন ভাইরা আমার। ঠিক তেমনই ভাবে বাংলাদেশ স্বাধীন হলো, 54 বছর এই বাংলাদেশের বয়স হলো। এই বাংলাদেশ লেনিন, কার্ল মার্কস আর মাও সেতুনের আইন দিয়ে আর 350 জন সংসদ সদস্য তাদের মন গড়া আইন দিয়ে দেশ পরিচালিত হলো। এই জন্য এই 54 বছরে একদিনের জন্য জেনা বন্ধ ছিল। বলেন, বাংলাদেশের বন্ধ ছিল। একদিনের জন্য সুদ বন্ধ ছিল, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা আর লুণ্ঠন আর ডাকাতি বাটপাড়ি কি বন্ধ ছিল। তার মানে হলো কি, ওই স্যারের বাড়ির আগুন যেমন পেট্রোল দিয়ে আর ডিজেল দিয়ে, খড় দিয়ে বন্ধ করা যাবে না, বাংলাদেশেরও এই দেশের অশান্তিগুলো শান্তি নিয়ে আসার জন্য মানুষের কোন আইন দিয়ে হবে না। স্যারের বাড়ির আগুন নিবানোর জন্য যেমন প্রয়োজন পানি, আর এই পৃথিবীতে শান্তি নিয়ে আসার জন্য ঠিক আল্লাহর দরকার হলো আল্লাহর বাণী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বাণী আসলেই এ জায়গার শান্তি আর শান্তি বয়ে যাবে। এজন্য আসুন, সেই কোরআন থেকে আমরা কথা বলছি, সেই কোরআন থেকে আমরা শিক্ষা নিচ্ছি। আসুন, আগামীতে কোরআনের সমাজ বিনির্মাণের জন্য আপনাকে আমাকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। কোরআন, ইসলাম, আলেম ওলামারা যেখানে যে পথে, আপনাকে আমাকে মুসলমান হিসেবে থাকতে হবে সে পথে। কথা বলেন ঠিক কিনা? আসুন, এখন আমরা সরাসরি এই মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের একটি সূরা আমি তেলাওয়াত করেছি, সেখান থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার সাথে জবান ছেড়ে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেছেন যারা পরকালকে অবিশ্বাস করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই সমস্ত লোক যারা ইয়াতীমদেরকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো কাজ করে। ওয়া ইয়ামনাউনাল মাউন, আর যারা প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় জিনিস তাদেরকে দেয় না। এই হলো তেলাওয়াত আর অনুবাদ। কথা কি বুঝতেছেন প্রিয় ভাইরা আমার? এখান থেকে আমি আপনাদের সামনে কথা বলবো, সময় খুব শর্ট, অনেক কথা। এই সূরাটা কোরআনুল কারীমের 107 নম্বর সূরা। কয় নাম্বার? 7 নম্বর সূরা। এই সূরাতে আয়াতও আছে 7টা। কয়টা? 7টা। এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরার ভিতরে মাউন শব্দটা থেকেই এল। ঐতিহাসিকগণের শানে নজুল সম্পর্কে বলতে গিয়ে বলেছেন কেউ মক্কায় কেউ মদিনায়, এটা মতভেদ রয়েছে যে এতিমদের হক আর মুনাফিকদের চরিত্র তুলে ধরার জন্যই মূলত সূরার নাজিল হয়েছে। আমরা সরাসরি শাব্দিক অর্থ দিয়ে ব্যাখ্যায় সরাসরি যেতে চাই, সময় শর্ট যেহেতু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরার ভিতরে বলেছেন আরাইতা, হে নবী আপনি কি দেখেছেন? আপনারা কি শুনতেছেন আমার কথা? নবীজি ডাক দিয়ে বলতেছেন কাকে? না, আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলছেন আরাইতা, হে নবী আপনি কি দেখেছেন? এটা কি শুধু নবীর জন্যই না এই নবীর উম্মতদের জন্য? এই কথা সবার জন্য। নবীর জন্য মানে যত জ্ঞানবান মানুষ আছে, যত নবীর উম্মত আছে তাদের জন্য একই কথা। আরাইতা, হে নবী আপনি কি দেখেছেন? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা আখিরাতকে অবিশ্বাস করে। এখানে আরাইতা বোঝানো হয়েছে হলো যারা, আরাইতা দিয়ে বোঝানো হয়েছে আপনি কি দেখেছেন, স্মরণ করেছেন? ইউকাযযিবু বিদ্দীন, যারা প্রতিফল দিবসকে অস্বীকার করে। দিনের অর্থ কোরআনুল কারীমের ভিতরে বিদ্দীন শব্দটার অর্থ এসে 4টা। কথা বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলেন 4টা। ভাইরা আমার গভীর কান লাগান। এই দিন 1 নম্বর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান আয়াত নাম্বার 83 তিনি বললেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা লাহু, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দিন না মানার জন্য তোমাকে কে উৎসাহ দিল? কে বলল আনুগত্য না করার জন্য? কে বলল আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত কিছু আছে সব যার আনুগত্য করে, সব যার কথা শোনে, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর কথা পৃথিবীর সবাই শোনে। কথা বলেন ঠিক কিনা?
দুই নাম্বার দ্বীনের অর্থ, দুই নাম্বার দ্বীনের অর্থ হলো আনুগত্যের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতের ভিতরে, সূরা ইমরানের 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনুগত্যের বিধান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলতেছেন এই দ্বীন মানে হলো বিধান। ইসলাম আল্লাহর মনোনীত বিধান, ইসলাম আল্লাহর মনোনীত আনুগত্যের বিধান। এই দিনের দ্বিতীয় অর্থ হলো বিধান, তার মানে সংবিধান, যেটা দিয়ে মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালিত হবে, সেই বিধানের নাম কি বলেন? আরো আসতে বলেন, সেই বিধানের নাম কি? দ্বিতীয় অর্থ দিনের, এটা বোঝানো হয়েছে। 3 নম্বর দিনের বিধান অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইন, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতের ভিতরে সুস্পষ্ট ভাষায় বর্ণনা দিয়ে বলেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলতেছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাআতাম ফিদ্দীনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যারা মুমিন, যারা ঈমানদার, যারা খোদাভীতি, যারা আল্লাহকে স্মরণ করবে, যারা মুসলমান হিসেবে নিজেকে স্বীকৃতি দিবে এই দুনিয়ার জমিনে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে চলবে, আল্লাহর দেওয়া বিধান দিয়ে রাষ্ট্র চালাবে, আল্লাহর দেওয়া বিধান দিয়ে সমাজ ব্যবস্থা কায়েম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলতেছেন। দ্বীনের তৃতীয় অর্থ হলো এটা। দ্বীনের চতুর্থ অর্থ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের চতুর্থ অর্থ বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন বিচার দিবসের মালিক যিনি, তিনি কে? এইখানে দিন অর্থ বোঝানো হয়েছে যে কিয়ামতের দিন, বিচার দিবসের দিন, প্রতিফল প্রদানের দিন। কথা কি বুঝতেছেন আমার? তার মানে আখিরাত নামক একটি দিন আছে, যেই দিনের ভিতরে আপনার হিসাব নিকাশ করে আল্লাহ আপনাকে জান্নাত অথবা জাহান্নাম দিবে। এই কথাও রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে। ঈমানদার হিসেবে এটা আমাদের বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আল্লাহ বললেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেছেন যে আমার বিচার দিবসকে, কিয়ামতকে অস্বীকার করে? হে নবী, আপনি কি তাদেরকে দেখেছেন? এই কথা আল্লাহ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে আল্লাহ পরের আয়াত আবার খুলে দিয়ে এর উত্তরও দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই আয়াতের প্রথমে একটা ফা দিয়েছেন। বলেন কি দিয়েছেন? ফাটা হলো ইসমে জরফ, ফাটা হলো ইসমে আতফ। এই ফাটা হলো এমন একটি ভাব আল্লাহ রাব্বুল আলামিন ফা এই জায়গায় দিয়ে বোঝাচ্ছেন যে, ফা এই জায়গায় দিয়ে রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, তুমি যদি নাই জানো তাহলে তোমার জানা উচিত যে এই সেই লোক, মানে কিয়ামতকে অস্বীকার করে। তুমি যদি নাই জানো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানাই দিচ্ছি। তুমি এবার শোনো, সে কে? আল্লাহ বললেন, ইয়াদউল ইয়াতীম। জোরে বলেন আল্লাহু আকবার। যারা কিয়ামতকে অস্বীকার করে তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা কি? এতিমদেরকে ধাক্কা দেয়। এই সূরাটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? একটা হলো আখিরাতের অস্বীকারীদের বৈশিষ্ট্য, আর একটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। কথা বলেন, এই সূরাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আরো জোরে, আরো জোরে, জোরসে বলেন। 1
আখিরাত অস্বীকারীদের বৈশিষ্ট্য, 2 হলো মুনাফিকের বৈশিষ্ট্য। ভাইরা আমার, আখিরাতে অস্বীকারীর বৈশিষ্ট্য আবার 2টা। জোরে বলেন কয়টা? 2টা। 1 নাম্বার হলো ইয়াদুল ইয়াতীম, ইয়াতীমদেরকে ধাক্কা দেয়। ভাইরা আমার, ইয়াতীমদেরকে ধাক্কা দেয়। এইটা আবার ধাক্কা দেওয়াটা আবার 3 ভাগে মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন। এই ধাক্কা 3 ভাবে মানুষ দিতে পারে। কথা বলেন কয় ভাগে? 3 ভাবে। নাম্বার 1, একটা হলো ইয়াতীমের হক মেরে খায়। আমাদের সমাজে তো এটা নাই। ছোটবেলায় বাবা মারা গিয়েছে, জমি জায়গা রেখে গিয়েছে জ্যাঠার কাছে, চাচার কাছে, দাদার কাছে। এ ছেলে এখন বড় হয়েছে, চাচার কাছে, জ্যাঠার কাছে, দাদার কাছে জমি চায়, জমি দেয় না, ভাগ দেয় না, তার এগুলো মেরে খায়। এরকম মানুষ তো আদিত মারিতে নাই। হ্যাঁ, আছে মানে হামলায়। হ্যাঁ, আছে মানে হামলায়। আমরা মুসলমান, আমরা কিভাবে যে মানুষের হক মেরে খায় এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক বলে আমিন। 2 নাম্বার হলো ইয়াতীম তার কাছে সাহায্য চাইলে ধিক্কার দিয়ে তাড়িয়ে দেয়। ধাক্কা দেওয়াটার 2 নাম্বার অর্থ হলো কোন সাইল বাড়িতে গিয়ে, রাস্তাঘাটে, দোকানপাটে যে চায় না যে ভাই কিছু দেন, চায় না, দূর 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 করেছে, সব এগুলো ব্যবসা শুরু করছে, এরকম কথা আছে না? এই মানুষদেরকে, এরা হলো এতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। 3 নম্বর হলো ইয়াতিমের উপর জুলুম করে। অনেক দেখা যায় বাপ মা মারা গেছে, ছোটতে চাচার বাড়িতে আছে, চাচা তো ভাই ঢাকা ইউনিভার্সিটি পড়ে, আর বাপ মারা যাওয়ার কারণে ও বাড়ির না চাকর বানাইছে। ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সব কিছু দেখার দায়িত্ব হলো ওই এতিম ছেলেটার, আর নিজের ছেলেকে লেখাপড়া করে ইউনিভার্সিটিতে পড়ায়। এরকম মানুষ তো আদিত বাড়িতে বোঝায় নাই। হ্যাঁ ভাইরা আমার, এই জায়গায় একটু গভীর কান লাগাবেন যে এরকম যদি জুলুম করা হয় তাদের উপরে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ে দাঁড়িয়ে আপনাকে জবাব দিতেই। এজন্য আমাদের কাছে যাদের হক রয়েছে, বোনের হক আছে না? আজকে ওয়াজে যখন আসি ওইখানে ঘরে একজনকে তো হুজুর এনা হক পাতির ব্যাপারে কথা বলিয়ে তো। অনেকে হক, বোনের হক, ভাইয়ের হক দখল ধরি, গাছ গাড়িয়া, বাড়ি করিয়া আসে, ছাড়িয়ে দেয় না। 4 টাকায় যদি নিয়ে চাস, শোন ভাইয়ের সম্পর্ক যদি ঠিক রাখতে চাস তাহলে আর কোনোদিন জমির জন্য আসিস না। এরকম লোক তো নাই ভাই। আপনাকে বলছি, আল্লাহর কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 11 খুলে দেখেন। আল্লাহ বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের উত্তরাধিকারীদের যার যেটা হক সেটা বুঝে দাও। এ বক্তব্য দিয়েছেন কে? আল্লাহ। আপনি দিচ্ছেন না কেন? কোরআনের এই আয়াত মানলেন না। আর আপনি যত হাজী সাহেব হন, যেভাবেই হন, যদি হক আদায় করে না যান, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতেই। আর যদি ইসলামী রাষ্ট্র থাকতো, কোরআনের আইন থাকতো, এ মুসলমান আপনাকে ওই বাড়ি বাড়ি ঘোরার দরকার ছিল না। একটা দরখাস্ত জায়গা মতো যাইতো, আপনার জমি ইসলামী রাষ্ট্রের প্রশাসন আপনার কাছে জমা দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো যে নেতার কাছে বিচার দেওয়া হয়, সেই নেতায় 2, 4, 5 হাজার খেয়া কয় ঠিক আছে দেখি মেলা কি করা যায়। আছে না নাই? হ্যাঁ, ওই ভাইদেরকে বলছি শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়াইতে না চাইলে, আর এই ভাই বোনের সঠিক হক যদি আপনি পেতে চান, আপনার ন্যায্য হিস্সা যদি আপনি বুঝে পেতে চান, তাহলে আগামীর বাংলাদেশটাকে ইসলামের পার্লামেন্টে পরিণত করতে হবে। তাহলেই আপনার হক আপনার বাড়িতে পৌঁছে যাবে। কথাটা কি বুঝতেছেন আমার? কারণ যারা কোরআন বুকে নিয়ে পৃথিবীতে চলাফেরা করবে, আখিরাতকে ভয় করবে,
আল্লাহকে ভয় করবে, তারা কারো হক মেরে কখনো খাইতে পারে। ওই যে একজন মানুষও ঠকে যায়, নিজে ঠকছে। কেমন জানেন? ছোট্ট একটা গল্প দিয়ে সামনে আগাতে চাই। একজন প্রতিদিন দুধের ছানা বিক্রি করে এক দোকানে দিত। শুনতেছেন আপনারা? দুধ দোহা, দুধের ছানা মিশায়া কোথায় দিছে? দুধের ছানা তৈরি করে দোকানে দিত। তা দোকানে দিতে দিতে একদিন ওই দোকানদারের সন্দেহ হয়েছে যে এই ছানা কম দেয় নাকি। তিনি কি করছে, পাল্লা বাহির করে ছানা মাপছে। ছানা মাপিয়ে দেখে 50 গ্রাম ছানা শর্ট দুধের। কথাটা কি বুঝতেছেন? তো 50 গ্রাম যখন ছানা শর্ট, তখন তিনি বলছে এর আর দুধ নেওয়া যাবে না, একে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তিনি কি করলেন, তাকে নিয়ে আসলেন। এই পরিস্থিতিতে ওকে আসি ধরল। পরের দিন ধরার পরে সঙ্গে সঙ্গে ধরার পরে ও বললেন যে ভাই কি হয়েছে? কয় আমার এই সমস্যা, তুমি প্রতিদিন 50 গ্রাম ছানা কম দাও। কয় না আমি তো দেই না। কয় না কেমন করে দাও না, এই যে কম। কয় আমি কি, আমার তো বাড়ির গরিব মানুষ, আমার কোনো শিল টিল নাই, আমি আপনার কাছ থেকে 1 কেজি লবণ নিয়ে গেছিলাম, ওই লবণ এক পাশে দিয়ে ছানা মাপি দিছি। তা আপনার লবণটা একটু নাপি দেখেন তো ভাই কতটুকু আছে। ছানা মাপি লবণ মাপি যা দেখে যে যেই বেচারা ছানা মাপি যা গোয়ালকে ধিক্কার দিতে চেয়েছে, তারে লবণ 50 গ্রাম শর্ট। কথাটা কি বুঝছেন? মানে ঠগাইতে চাইল মানুষকে, আর ওই ঠগান সে নিজেই ঠকলো। কথা বলেন ঠিক না?